কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমরা হাজির হয়েছি চিকেন রোস্ট রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য দুইটা মুরগি নিয়েছি। দুইটা মুরগিকে আমি 8 ফালি করে নিয়েছি। মুরগিগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লিকুইড দুধ, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, টমেটো সস, ঘি, গরম মশলা, টক দই, পোস্ত বাটা, বাদাম বাটা, চারমগজ বাটা, তেজপাতা। এই রান্নাটা করার জন্য কয়েকটা দারচিনি নিয়েছি, 20-25টা এলাচি নিয়েছি, 3-4টে জয়ত্রী নিয়েছি, 3টা লবঙ্গ আর 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ নিয়েছি। এগুলো না ভেজে ব্লেন্ডারে জারি করে গুঁড়ো করে নেব। প্রথমে মুরগিগুলোকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, কিছুটা টক দই দিয়ে দিলাম, সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার একসাথে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। 30 মিনিটের মতো মুরগিগুলোকে রেস্টে রেখেছিলাম। এবার একটা একটা পিস করে ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এক একটা পিসগুলোকে 2 মিনিট করে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। এক পাশ হয়ে গেছে, আরেক পাশে উল্টিয়ে দিব। এভাবে প্রত্যেকটা পিস আমি ভেজে নেব। মুরগি ভাজা তেলে আমি বাকি রান্নাটা শেষ করব। 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিয়ে দিলাম, জয়ত্রী, দারচিনি, এলাচি দিয়ে দিব, হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি 1.5 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। 1 মিনিটের মতো ভেজে নেব। এবার আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলা ভালো করে কষাতে হবে। 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য সামান্য পানি দিব। 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাটা দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ চারমগজ বাটা দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা বাটা দিয়ে দিব। একটুখানি কেওড়া জল দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি কষিয়ে নেব। 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার সামান্য জয়ফল গুঁড়া দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। 5-6টা আলু বোখারা, কিছুটা কিশমিশ দিয়ে দিব। 1 মিনিটের মতো কষিয়ে নেব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে নিয়েছি। মাংসের পিসগুলো দিয়ে দিব। এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিব।
মাংসের পিসগুলোকে মশলার সাথে মিশিয়ে দিব। চুলাটা একদম নিভু নিভু করে ঢাকনা দিয়ে মাংসের বাকি রান্নাটা আমি শেষ করব। 10 মিনিট হয়ে গেছে, আমি আরো 10 মিনিটের মতো এইভাবে ঢাকনা দিয়ে দমে দিয়ে রান্না করব। মাঝখানে আমি আরো 2-3 বার নাড়া দিয়ে গিয়েছি। মোট 20 মিনিটের মতো আমি রাখবো দমে। মাংসে বলক চলে আসছে। রান্নার এই পর্যায়ে আমি প্রথমে যে গুঁড়া করে নিয়েছিলাম গরম মশলা, এটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। মাংস প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, আর 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করব। 20 মিনিটের মতো আমি রান্না করেছি, একদম নিবু নিবু আছে। চুলার আঁচটা এবার আমি বন্ধ করে দিলাম। আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন রোস্ট। এই রোস্ট সাদা পোলার সাথে খেতে অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।